সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের পৃষ্ঠা নম্বর 5-এর অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার এই অঙ্ক একটু মনোযোগ দেবে, তাহলে তোমরা খুব সুন্দর করে এবং ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা, 5 নম্বর পৃষ্ঠায় ছিল যে কাজ, 5 নম্বর পৃষ্ঠায় কাজ ছিল যে যোগফল বের করো। যোগফল বের করো, যোগফল বের করো। কিসের যোগফল বের করতে বলছে? 1 যোগ 4 যোগ 7 যোগ 10 যোগ 13 যোগ 16 যোগ 19 যোগ 22 যোগ 25 যোগ 28 যোগ 31, এই সংখ্যাগুলোর যোগফল বের করতে বলছে। তাহলে আমরা কি করব? এই সংখ্যাগুলোর যোগফল বের করব। কিভাবে বের করব? তাহলে আমরা প্রথমে লিখি সমাধান। লেখার পর মনে করি সংখ্যাগুলোর যোগফল, মনে করি সংখ্যাগুলোর যোগফল, সংখ্যাগুলোর যোগফল সমান কত? ক। তাহলে সংখ্যাগুলোর যোগফল আমরা লিখলাম হচ্ছে ক। তাহলে সংখ্যাগুলোকে বিপরীত ক্রমে কি করি? আমরা সাজাবো। সংখ্যাগুলোকে আমরা কি করব? বিপরীত ক্রমে সাজাবো। তাহলে সংখ্যাগুলোকে বিপরীত ক্রমে সাজাইয়া, বিপরীত ক্রমে লিখে যোগ করি। কি করব? বিপরীত ক্রমে লিখে কি করব? আমরা যোগ করি। তাহলে ক ইকুয়াল টু, প্রথমে আমরা লিখি 1 যোগ 4 যোগ 7 যোগ 10 যোগ 13 যোগ 16 যোগ 19 যোগ 22 যোগ 25 যোগ 28 যোগ 31। বিপরীত ক্রমে যখন আমরা সাজাবো, তাহলে প্রথমে হবে 31 যোগ 28 যোগ 25 যোগ 22 যোগ 19 যোগ 16 যোগ 13 যোগ 10 যোগ 7 যোগ 4 যোগ 1। তারপর আমরা কি করব? টোটালটা একটা টান দেব। টোটালটা একটা টান দেওয়ার পরে এখানে ক, এখানে ক, যোগ করলে কত হয়? 2টা ক। যোগ করলে কত হয়? 2টা ক সমান 31 আর 1 যোগ করলে হয় 32, 28 আর 4 যোগ করলে 32, 25 আর 7 যোগ করলে 32, 22 আর 10 হয় 32, 19 আর 13 32, 16 16 32, 13 19 32, 22 10 32, 25 7 32, 28 4 32, 31 আর 3 কত হয়? 32। তাহলে বা আমরা গতকালই করেছিলাম অঙ্কগুলো, যে বা 2-এর ক সমান কি হলো? 2-এর ক সমান, তাহলে 2-এর ক সমান 32 গুণন পদ সংখ্যা কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 গুণন কত? 11। বা ক ইকুয়াল টু 32 গুণন 11 ডিভাইডেড বাই 2। এই 2টা কোথার থেকে আসলো? 2-এর সাথে যে ক আছে, কটা এখানে গুণ আকারে আছে, পরের লাইনে সমানের পরে গেলে কি হবে? তা ভাগ আকারে যাবে। তার 2 দিয়ে 32 ভাগ করে 16 2 32। সুতরাং ক ইজ ইকুয়াল টু 16 আর 11 যদি গুণন করি, 6 11 66, 6 হাতে হলো 6, 11 আর 6 কত? 17। কত হলো? 17। অথবা আমরা কি করতে পারি? যে এই লাইনটার পরে আমরা কি করতে পারি? যে
2 ক সমান প্রথম সংখ্যা গুণন শেষ সংখ্যা ব্র্যাকেট ক্লোজ প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা তাহলে প্রথম সংখ্যা হচ্ছে এখানে 1, শেষ সংখ্যা হচ্ছে 31, গুণন পদ সংখ্যা হচ্ছে 11। তাহলে বা ক ইজ ইকুয়াল টু এখানে ভাগ ডিভাইডেড বাই 2, বা ক ইকুয়াল টু 32 গুণন 11 ডিভাইডেড বাই 2, কাটাকাটি করলে কত হয় 16। সুতরাং ক ইকুয়াল টু গুণন করলে কত হয় 16 আর 11 গুণ করলে কত হবে 16 আর 11 গুণন করলে আমরা কত পাই 176। এভাবেই আমরা সংখ্যাগুলোর যোগফল কি করব নির্ণয় করব। তাহলে উত্তর কত হলো 176। তাহলে এটাই হচ্ছে উত্তর কত হলো 176। আশা করি তোমরা এটা খুব ভালোভাবে সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। পৃষ্ঠা নম্বর হচ্ছে কত 5, পৃষ্ঠা নম্বর হচ্ছে 5। তাহলে কি করব আমরা সংখ্যাকে, অঙ্কটা ছিল এরকম, সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ। এটা হচ্ছে আচ্ছা। সংখ্যাগুলো ধরো 2, 5, 8, 10, 13। এই সংখ্যাগুলোকে কি করতে হবে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। যেমন আমরা যদি করি যে সংখ্যা হচ্ছে 2, এই 2 সংখ্যাটাকে কি করতে হবে, সংখ্যা হচ্ছে 2, এই 2 সংখ্যাটাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। এখন দুইটি বর্গে ভাগ করা যায়, 2 যদি যোগ করি 1 আর 1 কি হয় 2 হয়। দুটি বর্গ 1-এর পাওয়ার দিলাম 2, 1-এর পাওয়ার দিলাম 2। তাহলে একে যদি আমরা যোগ বিয়োগ করি এককে 1 যোগ এককে 1, তাহলে সমান কত হয় 2 হয়ে যাচ্ছে। এবার আসি আমরা 5কে আমরা কিভাবে ভাঙাবো, 1-এর পাওয়ার যদি 2 দেই তাহলে এককে 1 যোগ 2-এর পাওয়ার যদি আমরা 2 দেই 2 দুগুণ 4, তাহলে 2 দুগুণ 4 যোগ 1 সমান কত হয় 5। এবার আসি আমরা 8কে কিভাবে ভাঙাবো, 4 আর 4 8 হয়, যেহেতু দুটোকে বর্গে পরিণত করতে হবে 4 আর 4 8 হয়, 4-এর পাওয়ার হলো 2 দুগুণ 4 যোগ আবার 2 দুগুণ 4, তাহলে 4 4-এ কত হচ্ছে 8 হয়ে গেল। এবার আসি আমরা 10 কিভাবে ভাঙাবো, 10 ভাঙানো হচ্ছে 10 আমরা কিভাবে ভাঙাবো, 9 আর 1-এ 10, 1-এর পাওয়ার যদি আমরা 2 দেই যোগ 9, 3 3-কে 9, 3-এর পাওয়ার যদি আমরা 2 দেই তাহলে 3 একটা বর্গ 1 একটা বর্গ, এটাকে আমরা যোগ বিয়োগ করলে কত পাবো, এককে 1 3 3-কে 9 কত হচ্ছে 10। এবার আসি আমরা 13 কি পাবো, 9 আর 4-এ 13, 4-কে ভাঙানো যায় বর্গ করা যায়, 9-কে ভাঙানো যায় বর্গ করা যায়, তাহলে 2-এর পাওয়ার 2 দিলে 2 দুগুণ 4, আর 3-এর পাওয়ার যদি 2 দেই তাহলে 3 3-কে 9, 9 আর 13 কত হচ্ছে 9 আর 4-এ 13। তাহলে এভাবেই আমরা দুটি স্বাভাবিক সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গরূপে আমরা কি করতে পারি, প্রকাশ করতে পারি। আচ্ছা, একটা সংখ্যাকে যদি আমরা 2 বা ততোধিক উপায়েও দুটি স্বাভাবিক সংখ্যা বড় সংখ্যাটি প্রকাশ করা যায়, তাহলে 2 বা ততোধিক উপায়েও 2 বা ততোধিক উপায়ে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ, সমষ্টি
রূপে প্রকাশ। এখানে দুইটি সংখ্যা হচ্ছে, একটা হচ্ছে 50 আর একটা হচ্ছে 65। এই দুটি সংখ্যাকে দুই বা ততোধিক উপায়ে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব। তাহলে দুই বা ততোধিক, তাহলে যেমন 50কে দুই বা ততোধিক। তাহলে 50কে আমরা কি ভাগে ভাঙাই? 50কে যদি ভাঙাই 1 দিয়ে 50কে ভাঙানো যায়, 50কে 50, অথবা 50-এর রুট ওভার কিন্তু হয় না। তাহলে 50 থেকে যদি আমরা 1 বিয়োগ করি কত পাই? 49। তাহলে 1-এর রুট ওভার পাওয়া যায়, 49-এর রুট ওভার কত হয়? 7 হয়। কত হয়? 7 হয়। 49-এর রুট ওভার কত পাই আমরা? 7 পাই। তাহলে 1 যোগ 7, 1-এর পাওয়ার যদি 2 দেই, 7-এর পাওয়ার যদি 2 দেই, এককে 1, 7 7 49, তাহলে কত হলো? 50 পাইলাম। অথবা আমরা 50কে আরোভাবে ভাগ করতে পারি। 50 সমান 25 যোগ 25। তাহলে 25-এর রুট ওভার 5, আবার 25-এর রুট ওভার কত? 5। তাহলে আমরা 5 5 25 যোগ 5 5 25। এভাবে আমরা দুই বা ততোধিক উপায়ে আমরা কি করতে পারতেছি? বর্গের সমষ্টি রূপে করতে পারতেছি। এবার আসি আমরা 65 আমরা কীভাবে ভাঙাতে পারি? 65টা আমরা ভাঙাতে পারি যে 65 1 আর যোগ 64, এভাবে ভাঙাতে পারি। কারণ 8 কত? 64। 1-এর রুট ওভার 1ই, আর হলো 64 রুট ওভার কত? 8। 64 রুট ওভার কত? 8। তাহলে 8 কত হয়? 64। এভাবে আমরা একে দেখাতে পারি। তাহলে 1 যোগ 8, তাহলে 1-এর পাওয়ার বর্গ, 8-এর হচ্ছে বর্গ, এককে 1, 8 64, যোগ করলে কত হয়? 65। আবার পাই 65 পাই কিভাবে? 4 4 কত? 16। আবার 65 কিভাবে পাই? 4 4 16 যোগ 49, এই দুটো যোগ করলে আমরা 65 পাই। তা 16, 4 4 কত? 16, 7 7 কত? 49। তাহলে 4-এর পাওয়ার হচ্ছে 2, আর 7 7 কত? 7 7 49, 7-এর পাওয়ার হচ্ছে 2। এভাবেই আমরা দুই বা ততোধিক উপায়ে একটা স্বাভাবিক সংখ্যাকে কি করলাম? আমরা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি। তাহলে দেখো, আর একটা কাজ আছে তোমাদের 5 পৃষ্ঠার। কাজটা হলো কি? 130, 170, 185 কে দুইভাবে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তাহলে আমরা যদি 130, প্রথমে দেখলাম কি 130, এখন এই 130কে আমরা কিভাবে ভাঙাবো? 130কে ভাঙানোর উপায় হচ্ছে আমরা 9 যোগ 121, 9 যোগ 121, 9 যোগ 121 সমান কত হয়? 130। 9 হচ্ছে 3 3-কে 9, 3-এর পাওয়ার হচ্ছে হোল স্কোয়ার, আর 11 11 121। এভাবে আমরা করতে পারি। কিভাবে করতে পারি? 9 যোগ 121, এটাকে আমরা ভাঙাতে পারি কি? 3 3-কে 9 যোগ 11 11 কত হয়? 121। আচ্ছা, এখন 130কে আমরা আরোভাবে ভাঙাতে পারি। 7 7 49 যোগ 81, যোগ করলে কত হয়? 130 হয়। তাহলে 49, 7 7 49, 9 9 কত? 81, 9 9 কত? 81। এবার আসি আমরা 170কে আমরা কিভাবে ভাঙাতে পারি? 1 যোগ 169, 1 যোগ কত? 169। 1-এর পাওয়ার আমরা হোল স্কোয়ার দিলাম, 169, 13 13 169, 13-এর পাওয়ার দিলাম হচ্ছে হোল স্কোয়ার।
তাহলে যে সংখ্যা দুটো এমনভাবে সংখ্যা দুটো যোগ করতে হবে যেন তাদের কি হয়, বর্গ হয়, যেন তাদের কি হয়, বর্গ হয়। এবার আসি আবার 177। আমরা 49 যোগ 121, আমরা ভাগ করি 7 7, 49 যোগ 11 11 121। তাহলে আমরা কি পাইলাম, এভাবেই আমরা দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে আমরা প্রকাশ করতে পারতেছি। এবার আসি আমরা 185। 185কে আমরা এমনভাবে যোগ করব যে 16 যোগ 169। এভাবে যদি আমরা ভাঙাই তাহলে আমরা পাই 4 4 16, 13 13 কত 169। এবার আবার নিলাম 185, এটাকে কীভাবে ভাঙানো যাবে, 64 যোগ 121। তাহলে 8 8 কত 64, আর 11 11 121। তাহলে এভাবেই আমরা দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারবো। পৃষ্ঠা 5-এর আর একটা কাজ আছে, সেটা হচ্ছে এরকম যে 325কে তিনটি ভিন্ন উপায়ে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। আচ্ছা, এখন 325কে তিনটি ভিন্ন উপায়ে, কয়টি ভিন্ন উপায়ে, তিনটি ভিন্ন উপায়ে প্রকাশ করতে হবে। তাহলে 325কে আমরা তিনভাবে তিনটি ভিন্ন উপায়ে আমরা কি করব, প্রকাশ করব। তাহলে 325কে আমরা তিনভাবে তিনটি ভিন্ন উপায়ে প্রকাশ করব। আমরা 325কে কয়েকটি উপায়ে পাই। এক হচ্ছে 1 যোগ 325, 1 যোগ 324, এটাকে আমরা ভাঙাতে পারি। আর একটা উপায়ে পাই হচ্ছে 6 6 36 যোগ 289, আর একটা পাচ্ছি হলো কত 100 যোগ 225। তাহলে 1-এর রুট ওভার আমরা 1ই দিতে পারতাছি। 324কে যদি ভাঙাই তাহলে 18 18 324 হয়। 36 6 6 কত 36, 289কে যদি আমরা ভাঙাই 17 হয়, 17-র পাওয়ার স্কোয়ার। 100 ভাঙালে 10-এর পাওয়ার স্কোয়ার, 225 ভাঙালে 25, 15 15 কত 225। তাহলে এভাবেই আমরা ভিন্ন রূপে প্রকাশ করতে কি পারি। 1.4 ম্যাজিক বর্গ গঠন। ম্যাজিক বর্গ গঠন 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন। 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন। 3 ক্রমের কি ম্যাজিক বর্ণ গঠন বা 3 ক্রমের ম্যাজিক বর্গ, এটাকে আমরা কিভাবে করব। তাহলে 1 থেকে 9 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোকে 1 থেকে 9 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো পাশাপাশি উপর নিচ কোনাকুনি যোগ করলে যেন যোগফল একই হয়। যেন কি হয়, যোগফল একই হয়। যোগ করলে যেন যোগফল একই হয়। তাহলে
এক্ষেত্রে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা হবে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা হবে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা হবে কত? 15। কত হবে? 15। তাহলে আমরা প্রথমে এভাবে একটা ঘর তৈরি করে নিই। এভাবে একটা কি করলাম? ঘর তৈরি করে নিলাম। ঘরে 3টা ক্রম আমরা এভাবে বানাই নিলাম। তাহলে তাহলে 5 যদি আমরা ছোট বর্গক্ষেত্রে আমরা 5 সংখ্যা বসালাম। 5 সংখ্যা বসিয়ে কর্ণের বরাবর বর্গক্ষেত্রের জোড় সংখ্যাগুলো লিখতে হবে। এটার পরে আমরা কি করব? পরের ধাপে আমরা কি করব? 5 তো আছে, এই কর্ণের বরাবরে আমরা জোড় সংখ্যা বসাই। একটাতে 2, একটাতে 4, পরের যোগ সংখ্যা হলো 6, তারপরের যোগ সংখ্যা হলো 8। এখন পরের ধাপটা যদি আমরা অনুশীলন করি কি হবে? পরের ধাপটা যদি আমরা অনুসরণ করি 2, 4 লিখলাম, 5 লিখলাম, 6 লিখলাম, 8 লিখলাম। এখন দেখো কোন সংখ্যাটা এখানে বসালে যোগফল কত হবে? 15 হবে। তাহলে 4 আর 2 6, 6-এর সাথে আমরা 9 যোগ করি। তাহলে 9 আর 6 কত হলো? 15 হলো। 9 আর 5 14, এখানে 1 বসালে কত হয়? 15 হয়। এখন আমরা এটাকে সর্বশেষ আমাদের সংখ্যাটা ছিল কত? 1 2 3 4 5 6 7 8 9। পরের ধাপটা হচ্ছে এরকম, পরের ধাপটা হচ্ছে আবার এরকম। এখানে ছিল 2 9 4, এখানে ছিল 5 6 1 8। এখন 6 আর 2 কত? 8। 8-এর সাথে কত যোগ করলে 15 হবে? 7। তা 7 আর 5 12, 12-এর সাথে কত যোগ করলে হবে? 3 যোগ করলে কত পাবো আমরা? 15 পাচ্ছি। তাহলে 4 আর 3 7, 8 7 কত? 15। 6 5 11, 4 কত? 15। 5 2 7 8 7 15। আমরা যেদিক দিয়ে যোগ করি না কেন এক্ষেত্রে প্রতি ক্ষেত্রে আমাদের যোগ করলে কত পাইতেছি? যোগফল 15 আমরা পাচ্ছি। এভাবেই 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করা যায়। খ নাম্বার হচ্ছে 4 ক্রমের ম্যাজিক বর্গ। 4 ক্রমের ম্যাজিক বর্গ। 4 ক্রমের আমরা ম্যাজিক বর্গ, 4টা ক্রমের ম্যাজিক বর্গ যদি আমরা করি, প্রথমে যদি আমরা 4টা ঘন নেই, তাহলে প্রথমে যদি আমরা এরকম 4টা ঘন নেই তাহলে আমরা কি পাই? এদিক দিয়ে 4টা, এদিক দিয়ে 4টা যদি ঘন নেই, যদি আমরা বসাই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাহলে 4 ক্রমে যদি আমরা ঘন নেই তাহলে আমরা এইটা পাচ্ছি। অথবা আমরা যদি 4টা ক্রমের বর্গের ম্যাজিক, তাহলে এখানে আমরা তোমাদেরকে আমি আরও সুন্দরভাবে একটু ভাগ করে দেখাইতেছি। প্রথমে আমি কি করলাম? 4টা ক্রমের একটা ঘর নিলাম। 4টা ক্রমের ঘরটা দিচ্ছি আমি এভাবে। কিভাবে? 1টা 2টা 3টা 4টা, অথবা মাঝখানে ভাগ করে নিলাম। নেওয়ার পরে এখানে হলো 2টা, এখানে হলো 2টা। এই 4 ক্রমের এই ঘরটাতে যদি আমি সংখ্যাগুলো যদি বসাই তাহলে কত হবে? সংখ্যাগুলো যদি আমি বসাই, এভাবে ভাগ করে নিয়ে যদি আমি সংখ্যাগুলো বসাই তাহলে কত হবে? যেটা আমি পূর্বেই দেখাইছিলাম যে 1 2
3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 আমি এইভাবে কি করলাম ঘরগুলোকে ভাগ করে নিলাম নেয়ার পরে পরের স্টেপে আমরা কি করব আমি আরেকটা ঘর আগে তৈরি করে নিই কিভাবে নেব চারটা ঘর তৈরি করে নিলাম চারটা ঘর তৈরি করে নেয়ার পরে কি করা হলো প্রথমে এখানে আমি 2 আর 3 রাখলাম তারপরেরটাতে 5 আর 8 রাখলাম তারপরেরটাতে 9 আর 12 রাখলাম তারপরেরটাতে 14 15 রাখলাম বাকিগুলোকে আমি ফাঁকা রাখলাম এখন দেখো পরের ঘরটা আমি আবার কি করব নেওয়ার পরে এখন আমি কি করব এটাকে সবার শেষে যে 16 ছিল সবার শেষে কত ছিল 16 ছিল এই 16টাকে একদম কর্নারে নিলাম আর এখানে 1 ছিল একটা এখানে বসাই দিলাম তারপরে এখানে নিচে একদম 13 ছিল 13টাকে উপরে কর্নে নিলাম এই 4টাকে একদম নিচের কর্নে নিলাম নেওয়ার পরে এখানে তাহলে আমরা উপরের লাইনটা কিন্তু পেয়ে গেলাম উপরের লাইনটা পেয়ে যাওয়ার পরে নিচের লাইনে দেখো তোমাদের এখানে কত ছিল 6 এর নিচে কত আছে 10 6 এর নিচে কত আছে 10 7 এর নিচে কত আছে 11 এটা কোন আছে করি এখানে 11 দিলাম আর 11 জায়গায় দিলাম হচ্ছে কত 6 7 এর জায়গায় দিলাম হলো 10 আর 10 এর জায়গায় দিলাম কত 7 আমরা পরের স্টেপটাও পাইলাম পাওয়ার পরে এবার আমাদের ফাইনাল স্টেপটা কি রকম আবারও আমরা একটা ঘর তৈরি করে নেই 4 ক্রমের একটা ঘর তৈরি করে নেই চার ক্রমের আমরা ঘর তৈরি করে নিলাম তাহলে প্রথমে ছিল কত 16 তারপরে কত ছিল 2 তারপরে ছিল কত 3 তারপরে কত ছিল 13 এই লাইনটা কিন্তু আমাদের হয়ে গেল এখন দেখো পরের ঘরটাতে কি ছিল প্রথমে 5 পরে ছিল 8 মাঝখানে কি বসাইছি আমরা 11 10 পরেরটা কি ছিল 9 তারপরে কি ছিল 12 তারপরে কি ছিল 9 12 মাঝখানে আমরা কি পাইছিলাম 7 6 এবার আসি লাস্টে ছিল কত আমাদের 4 এটা লাস্টে ছিল কত 1 মাঝখানে ছিল কত 14 15 এবার যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো উপর নিচ এবং কোনাকুনি সব জায়গাতে আমরা কি পাবো যোগফল পাবো তাহলে 16 আর 2 18 আর 3 21 আর 13 কত পায় হয় 34 হয় প্রত্যেকটা ঘরে আমরা 34 পাবো 5 আর 11 16 আর 10 26 26 আর 8 কত 34 9 আর 16 6 22 আর 12 কত 34 তাহলে 4 যোগ 14 যোগ 15 4 আর 14 18 যোগ 15 33 আর 1 কত 34 তাহলে আমরা পাশাপাশি যদি যোগ করি আমরা কত পেলাম 34 যদি আমরা উপর নিচে যোগ করি 16 আর 5 21 21 আর 9 30 আর 4 কত 34 আবার 2 আর 11 13 13 আর সাথে 20 আর 14 34 3 আর 10 13 13 আর 6 19 আর 15 34 13 আর 8 21 21 আর 12 33 33 এটাকে 34 তাহলে আমরা উপর নিচ কি পাইলাম 34 পেলাম এক্ষেত্রে যোগফল হবে কত যোগফল হবে 34 যোগফল হবে কত 34 34 হলো 4 ক্রমের 4 ক্রমের ম্যাজিক সংখ্যা 4 ক্রমের কি সংখ্যা ম্যাজিক সংখ্যা 4 ক্রমের ম্যাজিক সংখ্যা তাহলে আমরা কি করলাম সংখ্যাগুলো সাজানোর বিভিন্ন কৌশল আমরা অবলম্বন করলাম এই কৌশলগুলো অবলম্বন করে
পাশাপাশি, উপর নিচ এবং কোনাকুনি সব ক্ষেত্রে আমরা কি পাইলাম? 34 পাইলাম। তাদের যোগফল কি পাইছি আমরা? 34 পেয়েছি। এভাবেই 4 ক্রমের ম্যাজিক বর্গ আমরা নির্ণয় করতে পারি। শিলনী 1 নম্বর অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্নগুলো সম্পর্কে একটু আলোচনা করি। বহু নির্বাচনী প্রশ্ন, এই বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। 1 নম্বর ছিল 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন। 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন। এই 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে কি বলছে? ম্যাজিক সংখ্যা হবে 15। ম্যাজিক সংখ্যা হবে 15। ম্যাজিক সংখ্যা হবে 15। এটা 2 নাম্বার বলছে কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রে সংখ্যাটি হবে 5। ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি হবে কত? 5। 3 নাম্বার কি বলছে? ক্ষুদ্র বর্গক্ষেত্রে ক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি থাকে? বসানো থাকে। তাহলে আমরা এই ম্যাজিক বর্গ গঠন, 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনটা আমরা করব। 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনটা কিভাবে করতে হয় তা আমরা এখন আলোচনা করব। তাহলে আলোচনাটা আমরা এটা কিভাবে করব? সমাধান। প্রথমে কি বলছে? 3 ক্রমের ম্যাজিক বর্গ। 3 ক্রমের ম্যাজিক বর্গ। 3 ক্রমের ম্যাজিক বর্গ। 3 ক্রমের ম্যাজিক কি বর্গ। তাহলে এই সংখ্যাগুলো হবে কি? 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকবে। 1 থেকে 15, এর বাইরে যাওয়া যাবে না। তাহলে ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 9 পর্যন্ত, যেহেতু 3 ক্রমের ম্যাজিক বর্গ, তাহলে আমরা 3টা ক্রম যদি এভাবে নেই, 3টা ক্রম যদি আমরা এইভাবে দাগ দিয়ে নেই, 3টা ক্রম যদি এইভাবে আমরা দাগ দিয়ে নেওয়ার পরে আমাদের সংখ্যাগুলো কি সংখ্যা বসবে? 1 থেকে 15-র মধ্যে সংখ্যাগুলো আমাদের বসাতে হবে। 1 থেকে কি করতে হবে? 15-র মধ্যে সংখ্যাগুলো বসাতে হবে। 1 থেকে 15-র মধ্যে সংখ্যাগুলো বসাতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে, এই স্বাভাবিক সংখ্যাগুলো যদি 3 ক্রমের ম্যাজিক বর্গের মধ্যে বসাই, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত কি হবে? বসবে। তাহলে স্বাভাবিক সংখ্যাগুলো 1 থেকে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে কি হয়েছে? 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো বসাই। সংখ্যাগুলো কি বসাই। পাশাপাশি কি বলছে? পাশাপাশি, উপর নিচ
উপর নিচ কোনাকুনি কোনাকুনি উপর নিচ কোনাকুনি যোগ করলে যেন কি হয় প্রতিবার যোগফল 15 হয়। যেন প্রতিবার যোগফল কত হয়? 15 হয়। তাহলে কেন্দ্রে ছোট কেন্দ্র, তাহলে এই 1 থেকে এই 9 পর্যন্ত যে বসাইছি, এই বসানোর মধ্যে কেন্দ্রটা হচ্ছে এইটা, কেন্দ্রটা হচ্ছে কত? এইটা। তাহলে কেন্দ্রে ছোট বড় সংখ্যা কত বসবে? 5 বসবে। কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি কত বসবে? 5 বসানোর পরেই আমরা কি করব? এটাকে 3 ক্রমে ম্যাজিক বর্গ সংখ্যায় পরিণত করব। 3 ক্রমের আমরা একটা কি করলাম? ঘর অঙ্কন করে নেই, যার চতুর্দিকে 3টা ঘর থাকবে। তাহলে এই 3টা ঘর থাকার পরে কি বসবে? যে কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি কত? এখানে 5। আমি পূর্বেই তোমাদের কাজটা অঙ্কটা করাইছিলাম। তাহলে উপরে আমরা কি করব? জোড় সংখ্যা বসাবো। 2 কর্ণে কি করলাম? জোড় সংখ্যা বসালাম। 2 4, নিচে একদম নিচে 6 8 বসানোর পরে আমাদের 1 থেকে 9 মধ্যে উপর নিচ এবং কোনাকুনি যেন যোগ করলে আমরা কত পাই? 15 পাই। যেমন 5 2 7 8 7 কত? 15। যেমন 6 5 11 4 কত? 15। তাহলে 4 আর 2 6, কত বসালে 15 হবে? 9 বসালে 15 হবে। তাহলে 9 আর 5 কত? 14, কত বসালে 15 হবে? 1 বসালে 15 হবে। তাহলে 6 আর 2 কত? 8, 8-এর সাথে কত বসালে 15 হবে? 7 বসালে 15 হবে। 8 আর 4 12, কত বসালে 15 হবে? 3 বসালে 15 হবে। এখন আমরা কি পাইলাম? এখন আমরা পাইলাম যে ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে ক্ষেত্রগুলোতে আমরা কি করছি? 1 থেকে 9 পর্যন্ত ক্রমিক সংখ্যা, ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো বসাই বা বসানো হয়েছে বা বসানো আছে। পাশাপাশি উপর নিচ কোনাকুনি যোগ করলে প্রতিবার কি পাইতেছি? প্রতিবার যোগফল 15 হয় বা 15 হবে বা হচ্ছে বা 15 হয়, 15 হবে। তাহলে আশা করি 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন কিভাবে করতে হয় তা খুব সুন্দর করে তোমাদের মাঝে আমি আলোচনা করছি। তোমরা যদি এভাবে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনগুলো বসাও, তাহলে ইনশাল্লাহ খুব সহজে বসাতে পারবে। এবং 4 ক্রমটাও তোমাদের সুন্দরভাবে ভেঙে ভেঙে আলোচনা করছি। তোমরা যদি একটু মনোযোগী হও, তাহলে 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠনও তোমরা খুব সুন্দর করে বুঝতে পারবে। লেখা আছে নিচের কোনটি সঠিক? লেখা আছে তাহলে নিচের কোনটি সঠিক? দেখো লেখা আছে নিচের কোনটি সঠিক। ক নাম্বার দেয়া আছে হলো 1 ও 2, খ নাম্বার দেয়া আছে হলো 1 ও 3, গ নাম্বার দেয়া আছে হলো 2 ও 3, আর ঘ নাম্বার দেয়া আছে হলো 1 2
ও 3। এক্ষেত্রে দেখো এক একে কি ছিল, একে ছিল হচ্ছে ম্যাজিক সংখ্যা হবে 15, একে কি ছিল ম্যাজিক সংখ্যা হবে 15, আর 2 কি ছিল যে কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি হবে 5, আর ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসাতে বলেছে। তাহলে আমরা একে কি পাইছি, ম্যাজিক সংখ্যা হচ্ছে 15, আমরা যোগফল 15 পাইছি। 2 কি ছিল, কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি কত ছিল, 5, অতএব এইটা মিলে গেছে। কিন্তু 3 কি ছিল, ক্ষুদ্র বর্গক্ষেত্র 1 থেকে 15, আমরা 1 থেকে 15 হয়নি, আমরা 1 থেকে 9 পর্যন্ত পাইছি, অতএব এটা হবে না। এটা 2 কি ছিল, কেন্দ্রে ছোট সংখ্যাটি 5, এটা পাওয়া গেছে। কিন্তু 3 নাম্বার কি ছিল, 1 থেকে 15 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা, অতএব এটা আমরা পাইনি, যা পাইছি 1 থেকে 9। তাহলে এখানে ম্যাজিক সংখ্যা 15 পাইছি, 2 কেন্দ্রে ছোট সংখ্যাটি 5 পাইছি, 3 কি ছিল, 1 থেকে 15 পর্যন্ত পাইনি, 9 পর্যন্ত পাইছি, অতএব উত্তর হবে কি ক। ক উত্তর 1 ও 2, এটাই হচ্ছে উত্তর। এখন হচ্ছে নিচের কোন ফলাফলটি, নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য। এখন এইটাকে তোমরা কিভাবে সংক্ষিপ্ত আকারে খুব দ্রুত বের করতে পারবে সেই কৌশলটা আমি তোমাদের একটু শিখিয়ে দিচ্ছি। তাহলে 52 যোগ 25, খ নাম্বার আছে হলো 527 যোগ 725, গ নাম্বার হলো 412 যোগ 234, আর ঘ নাম্বারটা ছিল 75 মাইনাস 57। 9 দ্বারা বিভাজ্য, যেন 9 দ্বারা ভাগ করলে ভাগফল কি হয়, 0 হয়। এটাই তোমাদের কি করতে হবে, বের করতে হবে। এখন আমরা প্রথমে 52 যোগ 25, 5 আর 2 কত, 52 যোগ 25 যদি আমরা যোগ করি, 52 আর 25 যোগ করলে 77 পাই। 77 যদি আমরা 9 দ্বারা ভাগ করি, 8 নং 72, 9 9 81, অতএব হবে না। 9 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কি কি, শেষে যদি 9 থাকে, শেষে যদি 8 থাকে, শেষে যদি 7 থাকে, যেমন 3 নং 27, এক্ষেত্রে কিন্তু হয়। 4 দ্বারা 4 নং কত, 36, 5 দ্বারা 36 যখন হয় শেষে 6, 5 দ্বারা 5 নং 45, শেষে যদি 5 থাকে, আবার 6 দ্বারা 6 নং 54, শেষে যদি 4 থাকে। এভাবেই আমরা খুব দ্রুততার সহিত বের করতে পারি। খ নম্বর যেমন যোগফল আছে 527 আর হলো 725, যোগ করলে 5 7 12, 2 হাতে হলো 1, 2 4 1 5, 7 5 12 1 13। 9 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত হয়, 9 কে 9 45, 5 নং 45, এক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে, অতএব এটাও কিন্তু হবে না। গ নম্বর হচ্ছে 412 আর হলো 234, যদি আমরা যোগ করি 646 হয়। যদি আমরা 9 দ্বারা ভাগ করি, প্রথমে 64-র মধ্যে ভাগ করলে 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 6 দ্বারা 54 থাকে হলো 106, 9 9 81, 9 10 90, 9 11 99, 9 12 কত, 108, অতএব এটা ভাগ যাচ্ছে না। শেষেরটা হলো 75 থেকে যদি আমরা 57 বিয়োগ করি তাহলে কত পাই, 7 আছে 15 বাকি 8, হাতে হলো 1, 5 আছে 6 আছে 17 বাকি 1, 18। 9 দ্বারা ভাগ করলে কত হয়, 9 2 18, অতএব উত্তরটা কত হবে, অতএব উত্তরটা হবে 75 মাইনাস 57, এটাই হচ্ছে অ্যান্সার। এই বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো তোমাদের নিজেরাই একটু টেকনিক্যালি ব্রেন খাটাতে হবে। এখানে খুব কঠিন কোনো উত্তর না, যেটা তোমাদের বের করতে অনেক কঠিন হবে। বের করতে কি হয়, অনেক কঠিন হয়। আশা করি আজ আমি যে কয়টা অঙ্ক তোমাদেরকে করাইলাম, তোমরা যদি একটু মনোযোগী হও তাহলে ম্যাজিক বর্গ গঠন খুব সহজেই তোমাদের পরবর্তীতে যদি পরীক্ষায় আসে বা তোমরা যদি করতে চাও, প্র্যাকটিস করতে চাও, এটা খুব সহজেই পারবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।